গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ইশরাত জাহান ফারিয়া পর্ব ৭। ভোরবেলা গুঞ্জনের ঘুম একটু তাড়াতাড়ি ভেঙে গেল। ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে গাছগুলোতে পানি দিয়ে খানিকক্ষণ বসে রইল। পূর্ব আকাশ এখনো অন্ধকার, বাতাস বইছে জোরে, ধূসর মেঘেরা উড়ছে কুণ্ডলী পাখি। হঠাৎ করে কিছু একটা মনে হতে গুঞ্জন রুমে আসলো। বিছানায় মৃন্ময় ঘুমোচ্ছে, ঠান্ডা লাগায় ফর্সা গাল লাল হয়ে আছে। গুঞ্জন কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা চেক করলো। না, নেই। কপালের কোণে কালো কুচকুচে তেলটায় গুঞ্জনের চোখ আটকে গেল। ধীরে ধীরে এক পা দু পা করে গুঞ্জন মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মৃন্ময়ের আদুরে মুখের পানে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর যেই না গুঞ্জনের হাতটা একটু ফসকে গেল, ঠিক তখনই মৃন্ময়ের ঘুমটা ভেঙে গেল। গুঞ্জনকে নিজের অতি কাছে মুখে দেখে লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। চোখে মুখে রাগ ফুটিয়ে বলে উঠলেন, এ ফাজিল, তুমি কি করছো এখানে? গুঞ্জন হঠাৎ ভয় পেয়ে আমতা আমতা করে বলল, আমি আমি কই কিছু করছিলাম না তো। মৃন্ময় বিরক্তি হয়ে বলল, একদম মিথ্যা বলবে না, তোমাকে চেনার আর বাকি নেই। একটু শান্তিতে ঘুমাতেও দিবে না। বলো কি করেছিলে? গুঞ্জন জোর করে হাসার চেষ্টা করে বলল, আমি না আসলে পা স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, তাই আপনার বিছানাতে টেনে ধরেছিলাম। মৃন্ময় ব্রকুসকে কড়া গলায় বলল, সকাল সকালে আমার মেজাজ খারাপ করাবে না গুঞ্জন, আমি জানি তুমি মিথ্যা বলছো। গুঞ্জন মুখ নামিয়ে বলল, আসলে দেখছিলাম আপনাকে। হোয়াট? মানে আপনার জ্বর আছে কিনা দেখছিলাম। তোমাকে কে দায়িত্ব দিয়েছে দেখার? গুঞ্জন, মানে আপনি জেগে আছেন কিনা দেখছিলাম। তাছাড়া রাতে তো আপনার শরীর খারাপ ছিল তাই। মৃন্ময় তীক্ষ্ণ কণ্ঠে বলল, বুঝেছি, আমি ঘুমিয়ে থাকলে তুমি আমাকে কিছু একটা করতে, তাই না? তা বলো দেখি, কি প্রতিশোধ নিতে চাও আমার উপর? আমি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি? গুঞ্জন ঠোঁটের কোণে অতি কষ্টে হাসি ফুটিয়ে বলল, সকাল সকাল আপনাকে ঝগড়া করছেন কেন? আমি শুধু দেখছিলাম আপনার জ্বর আছে কিনা। একজন সচেতন নাগরিক হিসেবে অসুস্থ লোকের সেবা করাটা আমার কর্তব্য। মৃন্ময় গুঞ্জনের কাছুমুচু অবস্থা দেখে বেশ মজা পেল। আরও একটু বিব্রত করার জন্য গুঞ্জনকে টান দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজের মাথাটা ওর কোলে রাখলো। চোখ বন্ধ করে বলল, সকাল সকাল বউয়ের সাথে একটু রোমান্স করলে দিনটা ভালো যাবে। নাও, মাথায় হাত বুলিয়ে দাও। আকস্মিক এমন ঘটনায় গুঞ্জন অবাক হয়ে এবং অপ্রস্তুত হলো। এই মৃন্ময়ের আবার কি হলো? আজব। মৃন্ময়ের গুঞ্জনের কোমর জড়িয়ে ধরে বলল, দাও না আমায় মাথায় হাত বুলিয়ে। গুঞ্জন রোবট হয়ে বসে আছে। এভাবে যে ফেসে যাবে সেটা কল্পনাতে পারিনি। এই মৃন্ময় তো ওকে বউ হিসেবে মানে না, তাহলে আজ এত বউ বউ ডাকছে কেন? দরদ উতলে পড়ছে নাকি? মৃন্ময় গুঞ্জনের পেটে জড়িয়ে ধরে কী সব বলছে যেন। গুঞ্জন এদিকে ফ্রিস্ট হয়ে বসে আছে। ভেবেছিল মৃন্ময়কে একটা উচিত শিক্ষা দিবে, কিন্তু এখন দেখছে উল্টো ওকে মৃন্ময় উচিত শিক্ষা দিচ্ছে। কান পেতে মৃন্ময়ের কথা শোনার চেষ্টা করতে মৃন্ময় জোরে জোরে কবিতা বলতে শুরু করলো। আমার বিয়ে হয়েছিল একদিন রাতে, রেগে মেগে ঢুকেছিলাম বাসর ঘরে, কাপড় চোপড় মাটিতে দিলাম ফেলে, অতপর গুঞ্জন পাগলি এসে দিল আমাকে ফেলে। আমার মতো নিষ্পাপ ছেলেটাকে দিল পায়ে লাথি, সেই লাথি খেয়ে আমি পিছলাম ভালোভাবে। বউ নামক মেয়েটা নিজেকে খুব চালাক ভাবে, চালাকি করে আমাকে ইচ্ছে মতো টর্চার করে, রীতিমতো ঘুষিয়ে কিল দিয়ে আমায় অসুস্থ বানিয়ে ফেলেছে। আড়ি পেতে কথা শোনা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ হওয়ার কাল রাতে আমাকে আদর করে খাইয়ে দিয়েছে। সেই খাবার লেগেছে আমার কাছে অমৃতর মতো। বউ আমায় করে না আদর, বাসে না ভালো। এখন আমি কি করব পারি না বুঝতে। এই পাগলির খপ্পর থেকে বাঁচাবে আমায় কে? এই হলো আমার বউ, যার নাম গুঞ্জন। এই কবিতা শুনে গুঞ্জন স্তব্ধ হয়ে বসে রইল খানিকক্ষণ। ওর মার ওকে ফিরিয়ে দিচ্ছে। একে আদৌ নিজের ইচ্ছেতে এসে বলছে নাকি অসুস্থতার করে? যত যাই হোক, বলছে তো এ মৃন্ময়ী। তাই গুঞ্জন রেগে ওর চলে এমন জোরে টান দিল যে মৃন্ময় লাফিয়ে উঠলো। গুম গুম গলায় রেগে জিজ্ঞেস করলো, কি হয়েছে গুঞ্জন, চোরে টান দিলে কেন? গুঞ্জন বলল, আপনি আমার নামে উল্টো পাল্টা কিছু বলছেন। মৃন্ময় রেগে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল গুঞ্জন, তুমি এত মিথ্যা কীভাবে বলো? আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম আর তুমি বারবার ডিস্টার্ব করছো, আর এখন এসে বলছো আমি তোমাকে উল্টো পাল্টা বলছি। হাউ ইজ দিস পসিবল গুঞ্জন? আমি ঘুমিয়েছিলাম। গুঞ্জন একটু ভড়কে গেল। ঠিকই তো, ও শুনেছে মানুষ অসুস্থ থাকলে উল্টাপাল্টা অনেক কথা বলে। মৃন্ময় হয়তো এরকম কিছু একটা করেছে, তাই হবে হয়তো। গুঞ্জন আর কিছু না বলে বিছানা থেকে নামতে গিয়ে মৃন্ময়ের সাথে অসাবধানতাবশত একটা ধাক্কা খেয়ে বিছানার উপর একজন আরেকজনের উপর পড়ল। গুঞ্জন তাড়াতাড়ি উঠে পেল, বলল, সরি সরি। মৃন্ময় নিজেকে সামনে নিয়ে বলল, সরি কেন? গুঞ্জন বলল, আসলে আমি দেখিনি, আপনি সামনে ছিলেন তো, তাই আমি ধাক্কা দিতে চাইনি, তাই সরি। কেন? তুমি কেন সরি বলবা? আমিও তো দেখিনি।
সেতনে তো সরি বলছি ব্রো। মিন্নয় একটু রাখলো, ফর্সা গাল জুড়ে ছড়িয়ে পড়লো লাল চাপা। কাট গলায় বলল, আমি তোমার ভাই। গুঞ্জন অবাক হওয়ার ভান করে বলল, ভাই তো ছিলেন, এখন বিয়ে হওয়ার খালি ভাই থেকে বড় হয়েছে। মিন্নয় রেগে বলল, আমি যেন এই ডাক তোমার মুখে না শুনি, আজব। গুঞ্জন চুটকি বাজিয়ে বলল, আমার যা ইচ্ছে তাই ডাক, বুঝলেন? আপনার আজাইরে প্যান প্যানানি শোনার টাইম আমার নেই। মিন্নয় রাগে গলায় বলল, ডাকবে না মানে ডাকবে। আরে আপনি রাখছেন কেন? আপনি বা আমি কেউই তো এই বিয়ে মানি না, তাই এত ফর্মালিটি করার দরকার নেই। আমি সিল মোডে আছি, আপনিও থাকুন। মানে মানে আপনিও যা ইচ্ছে আমাকে তাই ডাকতে পারেন, আপু বোন যা ইচ্ছে। সিল করুন ব্রো, সিল। ব্রো ডাকাতে মিন্নয় প্রচণ্ড রেগে গেল। বারবার মানা করা সত্ত্বেও গুঞ্জনের ভাই ডাকাটা বন্ধ করা পারেনি। তাই এবার ডেকে গুঞ্জনকে টান দিয়ে বিছানায় ফেলে দিল। গুঞ্জনের ঠোঁটে নিজের ঠোঁট হালকা ছুঁয়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে রাগী গলায় বলল, বিয়ে মানি না মা, মানি। আমি যেন নেক্সট টাইম তোমার মুখে ভাই ডাকাটা না শুনি, বুঝলে? তোমার সব পাকনামি আমি সহ্য করছি, কিছু বলছি না, কিন্তু দিন দিন তুমি নিজেতে লিমিট ক্রস করে ফেলেছো, যা আমি আর মেনে নেব না। তাই নিজেকে বেশি চালাক ভেবো না, গট ইট। গুঞ্জন হতভম্ব হয়ে গেছে, এই লোকটা এমন পাগলামি শুরু করেছে কেন? সি সি। শেষমেশ গুঞ্জনের সম্মান নিয়ে টানাটানি, আবার ওর ঠোঁটে মুখ দেই কই দেখাবে গুঞ্জন? খোদা, তুমি তোমার এ নাফরমান বান্দিকে তুলে নাও গো। গুঞ্জন চোখ বন্ধ করে রইল। মিন্নয় এখনো ওর কপালে কপাল ঠেকে আছে, গাঢ় নিঃশ্বাস এসে পড়ছে গুঞ্জনের মুখে। একসময় চোখ বন্ধ করেই বলে উঠল, আপনি প্লিজ চোখ বন্ধ করুন। মিন্নয় এভাবে থেকে বলল, কেন আমাকে চোখ বন্ধ করতে হবে কেন? আমার লজ্জা লাগছে। আপনি এটা কি করলেন? ছি, আমি এখন তাকাতে পারছি না, প্লিজ চোখ বন্ধ করে শুনুন আপনি। হাউ ফানি, তোমার লজ্জাও আছে? ইন্টারন্যাশনাল পাগলিদের যে লজ্জা থাকে সেটা আজ জানলাম আমি। জানো তো, রুহির কিন্তু এত লজ্জা ছিল না, কতবার ওকে চুমু খেয়েছি। আহা। গুঞ্জন বলল, আল্লাহর ওয়াস্তে চুপ করুন প্লিজ, আমার প্রচুর লজ্জা লাগছে। আরে আমার লজ্জাপতি রে, এত বড় ধেরি মেয়ে যে সারা বাড়ি লাফিয়ে বেড়াও তখন লজ্জা করে না? সারাদিন মারামারি ঝগড়া করো তখন লজ্জা লাগে না? গুঞ্জন অনেক কষ্টে বলল, না করে না। করবে কিভাবে? তুমি তো একটা বেলাস মেয়ে। দেখুন, আমি মোটে বেলাস মেয়ে না, আমি মেয়ে, এবং মেয়েদের প্রচুর লজ্জা আছে। আপনি জানেন না, লজ্জা নারীদের ভূষণ। মিন্নয় গা জ্বালানো হাসিতে বলল, লাইক সিরিয়াসলি গুঞ্জন, তুমি মেয়ে? আমি তো ভেবেছিলাম তুমি। গুঞ্জন এই কথা শুনে অকপটে চোখ খুলে বলে উঠল, কি ভেবেছিলেন? ভেবেছিলাম তুমি মেয়ে নও। গুঞ্জন রাগী গলায় বলল, তাহলে কি ভেবেছিলেন? মিন্নয় আবার ওর কপালে কপাল ঠেকালো, অদ্ভুত মাদকতা মিশ্রিত কণ্ঠে বলল, ভেবেছিলাম তুমি কোনো এক গ্রহের এলিয়ান, দেখতে কুৎসিত, রক্ত সবুজ, এমন ধরনের কোনো প্রাণী যে সারাক্ষণ ঝগড়া মারামারি করে কাটায়, যে বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয় না, আর চাঁদের আলো কুচি কুচি করে খেয়ে নিজের খিদে মেটায়। একথা শুনেই গুঞ্জন রেগে মিন্নয়কে ধাক্কা মেরে নিজের উপর থেকে ফেলে দিল। রাগে দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। ততক্ষণে সকাল হয়ে গেছে, আর গুঞ্জনকে আরও একবার জব্দ করতে পেরে মিন্নয় খুব আনন্দিত হলো। গুঞ্জনের আগের চেহারার কথা মনে হতেই ও বিছানায় গড়াগড়ি দিয়ে হাসতে লাগলো, প্রচণ্ড হাসি। অনেকদিন পর বোধহয় এভাবে হাসলো মিন্নয়। এই এলিয়ান লজ্জাপতি মেয়ের সাথে কদিন থেকে ও নিজে নিজে একটু হাসি ঠাট্টা শিখে ফেলেছে। সকালে নাস্তায় ডাইনিং মিন্নয় দেখলো ওর আম্মু, আব্বু, দিদা আর আলিশা বসে আছে অন্য সিটে। গুঞ্জন আর ওর পাশের সিটটায় শুধু খালি। তার মানে মিন্নয়কে এখন ওর পাশে বসতে হবে। ধীরে পায়ে গিয়ে গুঞ্জনের পাশে বসে বলল, সবাই খাচ্ছে। এদিকে গুঞ্জন ওর দিকে তাকিয়ে বারবার মুখে ব্যাংক ছাড়ছে। মিন্নয়ের প্রচুর রাগ লাগছে, সবার সামনে ওকে কিছু বলতে পারছে না। মিন্নয়ের সবচেয়ে অপছন্দের কিছু কাজের মধ্যে মুখ ভেঙানো অন্যতম। গুঞ্জন এদিকে বেশ মজা হচ্ছে। গুঞ্জনকে এলিয়েন বলার শাস্তি এই ফালতু লোকের, কি সাহস! বলে কি না গুঞ্জন এলিয়েন। ক্যাইসা লাগা মেরি মাজাক মিস্টার মিন্নয় চৌধুরী, মনে মনে বলল গুঞ্জন। মুখ ভেঙিয়ে মিন্নয়ের দিকে আর তাকায় না, যাতে করে মিন্নয়ের রাগে ফেসটা আর দেখতে হয় না। কিছুক্ষণ এমন করার পর হঠাৎ টেবিলের নিচ দিয়ে গুঞ্জনের পায়ে কে যেন খুব জোরে একটা লাথি দিল। মুহূর্তে গুঞ্জন ভাবলো এটা নিশ্চয়ই বজ্জাত মিন্নয়ের কাজ। তাই গুঞ্জন চিৎকার করে উঠল। সবাই খাওয়া থামিয়ে অবাক হয়ে গুঞ্জনের দিকে তাকালো। গুঞ্জন ইনোসেন্ট ফেস নিয়ে মিন্নয়ের বাবাকে বলল, বড় আব্বু দেখো, তোমার ছেলে আমার পায়ে লাথি দিয়েছে জোরে। মিন্নয়ের বাবা একথা শুনে রেগে বললেন, কি? গুঞ্জন কেঁদে কেঁদে বলল, সত্যি, দেখো আমার পা, কি ব্যথা।
চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ঈশ্বর জাহান পাহাড়িয়া পরবার। ইকবাল চৌধুরী মিন্নয়কে বললেন, ফাজলামো পেয়েছো তুমি? খাবার টেবিলটা কি ফাজলামো করার জায়গা? মিন্নয় হালকা গলায় বলল, আমি কিছু করিনি আব্বু। তোমার এত অধপতন হয়েছে মিন্নয়, মিথ্যে বলাও শিখে গেছো। মেয়েটা 2 দিন হলো বাড়ির বউ হয়ে এসেছে আর তুমি তার সাথে এখন থেকে খারাপ ব্যবহার করা শুরু করেছো। দেখো আনিশা, দেখো আমাদের ছেলে কী সব শিখে গেছে। আনিশা চৌধুরী হতভম্ব হয়ে গেলেন। মিন্নয় যে এরকম অভদ্র একটা কাজ করতে পারে সেটা তিনি ভাবতে পারছেন না। বললেন, এসব কি বেয়াদবি তোমার? তোমাকে আমি এসব শিক্ষা দিয়ে বড় করেছিলাম। দিনরাত খেটে খুঁটে তোমাকে বড় করেছি আমার বাড়ির বউকে এভাবে টর্চার করার জন্য। ইকবাল চৌধুরী তার মাকে উদ্দেশ্য করে বললেন, দেখেছেন আম্মা, আপনার আদরের নাতি আমার বাড়ির বউকে সবার সামনে কি অপমানটা করলো, আড়ালে কি করে কে জানে। দাদিমা ইকবাল চৌধুরীকে বলল, এভাবে রাগারাগি করছিস কেন? তোর শরীর খারাপ হয়ে যাবে তো। ইকবাল চৌধুরী বললেন, আপনি আপনার নাতিকে বলে দিয়েন যে আমি যেন এসব আর না দেখি। আনিশা চৌধুরী মিন্নয়ের উদ্দেশ্যে বললেন, শুনলে তো, শুনে রাখো, তোমার এইসব ফাজলামো কাজকর্ম যাতে আর না শুনি। আর তুমি তো এতটা ছিলে না গুঞ্জনের সাথে, তাহলে এরকম করছো কেন? মিন্নয় নতমুখে বলল, সরি, আর হবে না। এদিকে গুঞ্জন বিশ্বজয়ী হাসি আছে। বেচারা তার বাবার কাছ থেকে বকা খেয়ে মুখ কালো করে খাবার খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে একসময় উঠে গেল। এদিকে কাচুমুচু করে খাবার খেয়েছে আরিশা, কিছু বলছে না, কারো থেকে তাকাচ্ছে না। গুঞ্জন ভাবলো, ওরা আবার কি হয়েছে? খাবার খেয়ে রুমে ঢুকতে মিন্নয় পথ আটকালো। গুঞ্জন হঠাৎ ভয় পেয়ে গেল। বলল, কি 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 হয়েছে আপনার? আমার পথ আটকাচ্ছেন কেন? তুমি জানো না? না, তাই জানি না। তবে খেতে বসে আপনি আমায় লাথি দিলেন কেন? দেখো, আমি তোমাকে লাথি দিইনি, মেজাজ খারাপ করবো না যথেষ্ট। আপনি দিয়েছেন আমার উপর প্রতিশোধ নিতে, একটা খারাপ লোক কোথাকার। গুঞ্জন বেশি ব্যথা না পেলেও ইচ্ছে করে পায়ে হাত দিয়ে মিন্নয়ের বকা থেকে বাঁচার জন্য এবং মিন্নয়কে বকা খাওয়ার জন্য করে চেঁচাতে লাগলো। গুঞ্জনের এসব দেখে মিন্নয় রেগে মুখ লাল করে তাকিয়ে রইল। চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছে গুঞ্জনকে চিবিয়ে খেতে পারলে ওর শাস্তি হবে। এর আগে নয়, এই সুযোগে গুঞ্জন হালকা ধাক্কা মেরে মিন্নয়কে দূরে সরিয়ে দিল। মিন্নয় তাল সামলাতে না পেরে ফ্লোরে ধপাস করে পড়ে গেল। এই অবস্থায় গুঞ্জন হা হা করে হেসে উঠল। বলল, আপনার মুখটা দেখে আমার যা শান্তি লাগছে। হাউ কিউট। মিন্নয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দিঘি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গম গম করে বললেন, খুব হাসি পাচ্ছে তাই না? পাচ্ছে তো, হাসারই কথা। তোমার হাজব্যান্ডকে সবার সামনে এভাবে ইনসাল্ট করে তোমার হাসি পাচ্ছে। এদিকে আমার মাথার সব রাগ রক্তারক্তি পর্যায়ে চলে যাচ্ছে। গুঞ্জন, আর তুমি মজা নিচ্ছ? গুঞ্জন হতভম্ব হয়ে বলল, রক্তারক্তি কোথায় হলো? সামান্য রাগ উঠে আপনি এটাকে রক্তারক্তি বলছেন? আজব। মিন্নয় রাগে গেলায় বলল, দেখো গুঞ্জন, সিরিয়াসলি বলছি, তোমার এসব পানগুলো আমি আর টলারেট করতে পারছি না। কেন, এখন কি করবো তাহলে আমি? মিন্নয় বলল, তুমি এটা কি ফান ভাবছো? কিন্তু দাঁত কেলে হেসে বলেছি, আমার সব কথা কি তোমার কাছে ফান মনে হয়? গুঞ্জন ভাব নিয়ে বলল, আসলে আপনি মানুষটাই কার্টুন, তাই আপনার হাঁটা চলা কথাবার্তার রাগ সব কিছুই ফান বলে মনে হয়। মিন্নয় খুব বিরক্ত হলো। বিরক্তিকর ভঙ্গিতে রেগে চিল্লিয়ে বলল, তোমার এসব ফান আমি আর জাস্ট নিতে পারছি না। তুমি প্লিজ যে কয়েকটা দিন আসো, ততদিন আমাকে শান্তিতে বাসায় থাকতে দাও। তোমার এইসব বাচ্চামো ফাজলামে আমি সহ্য করতে পারছি না। তোমার তো অনেক বয়স হয়েছে তাই না? তুমি আসলে একটা অসহ্যকর ফালতু বেয়াদব মেয়ে। আমার আম্মু আব্বু তো তোমায় কত ভালোবাসে, আর তার বদলে তুমি এসব ফাজলামো করে বেড়াচ্ছ। তোমার ফ্যামিলি কি তোমাকে এসব কিছুই শিক্ষা দেয়নি? আসলে তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। গুঞ্জন আচমকা এমন সব কথাবার্তায় একটু অপ্রস্তুত হয়ে গেল। শেষের কথাটা ওর বুকে গিয়ে লাগলো। 2 চোখ বেয়ে পড়তে লাগলো পানি। আসলেই গুঞ্জন আচমকা এমন সব কথাবার্তায় একটু অপ্রস্তুত হয়ে গেল। শেষের কথাটা ওর বুকে গিয়ে লাগলো। 2 চোখ বেয়ে পড়তে লাগলো পানি। আসলে কি গুঞ্জন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? আসলে আমার ফোনে একটা প্রবলেম হয়েছে, তাই বড় করে লিখতে পারিনি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।